বন্ধু, কখনো কি নিকষ কালো অন্ধকারে নিজেকে একা মনে হয়েছে? যখন মনে হয় চারপাশের পৃথিবীটা একটা উত্তাল সমুদ্র, আর আপনি একাকী একটা নৌকায় ভেসে চলেছেন, কিন্তু কোথায় যাচ্ছেন তার কোনো ঠিকানা নেই। যখন মনে হয় আপনার অস্তিত্বের কোনো মূল্য নেই, আপনার থাকা বা না থাকায় পৃথিবীর কিছুই এসে যায় না। যদি এমনটা কখনো মনে হয়ে থাকে, তবে আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। এক বিশাল স্টর্মি সমুদ্রের ধারে একাকী দাঁড়িয়ে থাকত এক বাতিঘর। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু দাঁড়িয়েই থাকত। তার কাজ ছিল একটাই, অন্ধকার নামলেই নিজের সর্বশক্তি দিয়ে আলো জ্বালানো, যাতে উত্তাল সমুদ্রে পথ হারানো জাহাজগুলো কিনারার দেখা পায়। বাতিঘরটা ছিল খুব একা, তার কোনো বন্ধু ছিল না, কেউ তার সাথে কথা বলত না। মাঝে মাঝে তার খুব দুঃখ হতো। সে ভাবত, আমি এখানে একা দাঁড়িয়ে আছি, ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু সহ্য করছি, কিন্তু আমারই আলোর মূল্যকে বোঝে? যে জাহাজগুলো আমার আলোয় পথ দেখে, তারা তো তীরে পৌঁছেই নিজেদের গন্তব্যে চলে যায়। কেউ তো একবারও ফিরে এসে বলে না ধন্যবাদ। একদিন রাতে ভয়ানক ঝড় উঠল, আকাশ ভেঙে বৃষ্টি নামছে, সমুদ্রের গর্জন যেন পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। ঠিক সেই সময় এক বিশাল যাত্রীবাহী জাহাজ ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলল। জাহাজের ক্যাপ্টেন আর নাবিকেরা যখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন, ঠিক তখনই দূর থেকে তারা দেখতে পেল এক চিলতে আলোর রেখা। ওই আলোটুকুই ছিল তাদের শেষ ভরসা। তারা তাদের সর্বশক্তি দিয়ে সেই আলোকে অনুসরণ করে জাহাজটিকে ধীরে ধীরে তীরের দিকে নিয়ে আসতে শুরু করল। কয়েক ঘণ্টার কঠিন লড়াইয়ের পর জাহাজটি নিরাপদে তীরে এসে পৌঁছাল। জাহাজের সব যাত্রী আনন্দে চিৎকার করে উঠল। তারা সবাই জানে, আজ যদি ওই আলোটা না থাকত, তাহলে হয়তো তাদের সবার সলিল সমাধি ঘটত। বন্ধু, আপনি আর আমরা প্রত্যেককেই সেই বাতিঘরের মতো। হয়তো আমরা নিজেদের খুব একা ভাবি, মনে হয় আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। আমরা ভাবি, আমাদের ছোট ছোট ভালো কাজ, আমাদের সততা, আমাদের দয়া, এগুলোর হয়তো কোনো মূল্যই নেই। কেউ তো দেখছে না, কেউ প্রশংসা করছে না। কিন্তু আপনি জানেন না, আপনার অজান্তেই আপনি কত মানুষের জীবনে সেই বাতিঘরের মতো আলো ছড়াচ্ছেন। আপনার একটা ছোট্ট সাহায্যের হাত, আপনার একটা ভরসার কথা, আপনার দেখানো সততার পথ হয়তো কোনো এক পথ হারানো মানুষকে তার জীবনের কিনারায় পৌঁছে দিচ্ছে। আপনি হয়তো সেটা দেখতে পাচ্ছেন না, যেমনটা সেই বাতিঘরটা দেখতে পেত না, যে তার আলোয় কত মানুষের প্রাণ বাঁচছে। মানুষের মতো মানুষ হওয়া মানে বিখ্যাত হওয়া নয়, বা অনেক টাকা পয়সার মালিক হওয়াও নয়। মানুষের মতো মানুষ হওয়ার আসল অর্থ হল অন্যের জীবনে আলো হয়ে জ্বলে ওঠা। যখন কেউ হতাশায় ডুবে যাচ্ছে, তখন তার কাঁধে হাত রেখে বলা, আমি আছি তোমার পাশে। যখন কেউ অন্যায়ের শিকার হচ্ছে, তখন তার হয়ে রুখে দাঁড়ানো। যখন কেউ পথ হারিয়ে ফেলেছে, তখন তাকে সঠিক পথের দিশা দেখানো। এটাই হলো আপনার ভেতরের আলো। আজকের পর থেকে যখনই নিজেকে একা বা মূল্যহীন মনে হবে, তখন ওই বাতিঘরের কথা ভাববেন। ভাববেন আপনার অস্তিত্বের একটা গভীর উদ্দেশ্য আছে। এই পৃথিবী নামক উত্তাল সমুদ্রে হাজারো মানুষ পথ হারিয়ে ঘুরছে, তারা আপনার আলোর অপেক্ষায় আছে। আপনার জ্ঞান, আপনার ভালোবাসা, আপনার সততা, এগুলোই আপনার আলো। আপনি কি আপনার আলোটা নিজের ভেতরেই নিভিয়ে রাখবেন, নাকি সেটাকে জ্বালিয়ে দেবেন? আপনি কি একটা সাধারণ পাথর হয়ে জীবন কাটিয়ে দেবেন, নাকি অন্যের জীবনের বাতিঘর হবেন? সিদ্ধান্ত আপনার। বন্ধু, আপনাকে কোনো বিশাল কিছু করতে হবে না। শুধু আপনার পাশের মানুষটির দিকে একবার তাকিয়ে দেখুন। আপনার পরিবারের প্রতি, বন্ধুদের প্রতি, সমাজের প্রতি যে আপনার দায়িত্ব আছে, সেটাই সততার সাথে পালন করুন। আপনার একটি ছোট্ট ভালো কাজই হতে পারে কারোর জন্য বিশাল একটা অবলম্বন। তাই আজ থেকে নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে দিন। শুধু নিজের জন্য নয়, ওই যে অন্ধকারে পথ হারানো মানুষগুলোর জন্য। হয়ে উঠুন অন্যের জীবনের বাতিঘর। কারণ একজন সত্যিকারের মানুষই পারে অন্যের জীবনে আলো জ্বালাতে। উঠে দাঁড়ান এবং সেই আলোয় পৃথিবীকে আলোকিত করুন।